বোনেরা আমার খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, কোন ব্যক্তি যদি হিজরত করে সফর করে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আপনি এক চিল্লায় চলে গেলেন, উমরায় চলে গেলেন, হজে চলে গেলেন, এই যে আজকে আপনি এখানে বয়ান শুনতে আসলেন, বলেন তো দেখি আপনি আপনার বাড়িতে ফিরে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলে আছে? আপনি হজে গেলে হজ থেকে ফিরে আসবেন তার কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে কোন ব্যক্তি যদি তার ঘর থেকে বাড়ি থেকে হিজরত করে সফর করে আল্লাহ রাস্তায় বের হয়ে যায়, প্রতিমধ্যে সুম্মা ইউদরিকুল মাউত, ওই ব্যক্তির যদি ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাস্তায় কোন ব্যক্তির ইন্তেকাল হয়ে গেলে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাত প্রতিদান দেওয়া আমি আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाज, नमी गोयम के आज दुनिया जुदाबाज, के हर खार के बाशिबा खुदावाज। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा दयान है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा রহিম হাই। খারাপ লাগতেছে আপনাদের? মন মাঝি খবরদার আমার তোরি যে নভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার আমার তোরি যে নভেরে নাম, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে মাঝে মাঝে জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল কুডারে। মন মাঝি খবরদার। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে মোহাব্বত করে আমরা সকলে মিলে একটু দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়েন না اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু মোহাব্বত করে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নদীর কল কলে আরেকটু আস্তে কর আল্লাহু আকবার, আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। না আরেকটু আস্তে বলতে হবে। জোরে বলেন যে বুঝছি আপনারা উল্টাটা বুঝছেন। এখন বলেন যে হুজুর জোরে বলতে বললেন কেন, আপনার কণ্ঠটা ভালো না এটার জন্য না। দেখলাম নওগাঁর মানুষ এখানে জাগ্রত আছে না ঘুমায় গেছে, আছেন নাকি ইনশাআল্লাহ? আর আপনাদের জাগ্রত থাকতে হবে তো, পাশেই তো সীমান্ত এলাকা, কিছুদিন পরে ডাক আসলে তো এই জয়টা এটা বিজয় করতে হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। পাখির গানে গানে
নামের সুর শুনে মন, আল্লাহ নামের সুর শুনে মন হয়ে আপন হারা লা ইলাহা, জোরে লা ইলাহা। নদীর কল কলে ঢেউয়েরি তানে তানে বলো আল্লাহ নামের সুর শুনে মন, আল্লাহ নামের সুর শুনে মন হয়ে আপন হারা লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সকলে একবার কালিমাতু শুকর আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে, বড় একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। 21তম 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, অর্থাৎ আজকে এবং আগামীকাল 9 তারিখ, পরশুদিন 10 তারিখ, 10 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের মাহফিল চলমান থাকবে। আজকে তার প্রথম দিন। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি যিনি আলহাজ মোহাম্মদ খাইরুল আলম মাস্টার সাহেব বামনসাতা, এবং সহসভাপতি জনাব মোহাম্মদ বিলায়াত হোসেন মাস্টার সাহেব, প্রধান শিক্ষক বামনসাতা বালিকা বিদ্যালয়, এবং আজকে অনেক ওলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। আমার সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন জাকির শাকির বান্দাগণ, পর্দার আড়ালে আমার অত্যন্ত স্নেহময়ী মমতাময়ী পর্দা নিশিমা ও বোনেরা, এবং আজকের এই বাজারের ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, সকলকেই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আজকের মাহফিলের পক্ষ থেকে কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য হিদায়াতের দরজা খুলে দেন। একটু আওয়াজ করে বলতে হবে আমিন। প্রাণের ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিল এসে আমি অত্যন্ত খুশি হয়েছি যে দীর্ঘদিন ধরে আপনাদের মাহফিল চলমান, আজকে তার 21তম বছর। আলহামদুলিল্লাহ বলেন। এবং আপনাদের অনেক সুনাম আমি শুনেছি। আপনারা এই এলাকার মানুষ, বিশেষ করে ওলামায়ে কেরামকে আপনারা বহুত ইজ্জত করেন, সম্মান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কথা শুনতে শুনতে যে আল্লাহ পাক আজকে পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেজন্য আমি আরও একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আপনি আমাদের কথা এত শুনলেন কোত্থেকে, নাকি আমাদেরকে খুশি করার জন্য বলছেন? না, বিষয়টা এমন নয়। আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের সুপরিচিত, কারো ভাতিজা, কারো ভাগিনা, কারো বা ছোট্ট ভাই, কারো বা বড় ভাই, হাফিজ মাওলানা হিলালউদ্দিন সাহেব দামাত বরকাতুহু আমার পার্শ্ববর্তী মসজিদে তিনি খিদমতে আছেন। তো তেনার সাথে আমার সম্পর্ক আজকে প্রায় দীর্ঘ 6 থেকে 7 বছর। তিনি যে মসজিদে আছেন তার পাশের মসজিদে আমি দীর্ঘ 6 বছর ধরে জুমার নামাজ পড়াই। তো সেই সুবাদে আপনাদের কথা আমি আরও 6 বছর আগে শুনেছি। তো আলহামদুলিল্লাহ উনি আরও আগেই বলেছিলেন, হয়তো সময় সুযোগ হয় না, আসতে পারি নাই। তো আল্লাহ পাক সর্বশেষ এবছর নিয়ে আসছেন। তো আমি আসছি, এসে খুশি হয়েছি। আমি যেখানে বসছি আপনারা খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ আপনারা, আমি আপনাদের সামনে কোরআনুল কারিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত তিলাওয়াত করেছি। সূরা হামিম আস-সিজদা, যে সূরাটি 24 নম্বর পারায় শুরু হয়ে 25 নম্বর পারায় শেষ হয়েছে। সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসকে পাথেয় করে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে আমল নিয়তে বলা আর আপনাদেরকে আমল নিয়ত শ্রবণ করে
আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার এবং আশপাশে যত বাজারের ব্যবসায়ী ভাইরা আছেন, যুবক ভাইরা যারা রয়েছে, সকলকে আজকের মাহফিলে প্যান্ডেল আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা আপনাদের ধৈর্যের ব্যাঘাত করবে, এত লম্বা সময় আলোচনা করব না, সংক্ষিপ্ত সময় আলোচনা করে ইনশাআল্লাহ আজকের মাহফিল শেষ হবে। এবং আজকের মাহফিল চলাকালীন সময় আমরা কেউ কোনো বিঘ্নতার সৃষ্টি করব না। মাহফিলে প্যান্ডেলে বসে কথা বলা, এদিক সেদিক করা, হাসাহাসি করা, তাহলে একজন বক্তার বক্তব্য দিতে বড় কষ্ট হয় যদি মাহফিলে কোনো বিশৃঙ্খলা দেখা দেয়। বিশেষ করে আমি এটা খুব সহ্য করতে পারি কম, আমার বয়ানে উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য আপনারা আমাকে এতটুকু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আসুন আমরা আমাদের আজকে বয়ানের একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে নিই। একটি আলোচ্য বিষয় নির্ধারণ করে নিলে আপনারও বুঝতে সহজ হবে, আমারও বলতে সহজ হবে। অন্যতে আলোচ্য কোন বিষয়বস্তু নির্ধারণ করা ছাড়াই যদি আলোচনা শুরু করে দেই, তাহলে 5 মিসাইলে আলোচনা হবে, তার আপনার নিতে কষ্ট হবে। আর একটি বিষয়বস্তু নির্ধারণ করলে আমি সতর্ক থাকব যে একটি বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম, এর বাইরে যাওয়া যাবে না। তখন একটা বিষয় আপনার মাথা আগে থেকে ঢুকে থাকবে, নিতে আপনার জন্য সহজ হবে। আর 5 মিসাইলে আলোচনা যদি করি কোনো বিষয়বস্তু নির্ধারণ করা ছাড়াই, তখন আপনার সেটা নিতে কষ্ট হবে। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যা আসবে আজকে সেটাই আলোচনার বস্তু হবে, বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রশ্ন এখনো করি নাই, প্রশ্ন করব, উত্তর দিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয় নির্ধারণ হবে। তো আমাদের জীবনে গুনাহ কম না বেশি? বলেন সবাই, একটু আওয়াজ দেন না, বলেন না কম না বেশি? শুধু কি বেশি না, অনেক বেশি। অনেক সময় যদি আপনি হিসাব করেন যে আমার গুনাহ কত বেশি, আমি কত বড় গুনাহগার, তাহলে আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দেবে তুমি মানুষটা ভালো নয়, তুমি জাহান্নামী। কথা বলেন। আমি আমার নিজের জীবন পরিচালনা করবার জন্য, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার সংসার, আমার ব্যবসা বাণিজ্য, এসব কিছুকে ভালো রাখবার জন্য এই 60 বছর জিন্দেগিতে আমি যত কষ্ট করেছি, তার 100 ভাগের 1 ভাগ কষ্ট যদি আমি আখিরাতের জন্য করতাম, তাহলে এই বামন ছাতার মধ্যে আমি একজন বুজুর্গ ব্যক্তি হয়ে যেতাম। প্রাণের ভাইরা আমার, তাহলে অবশ্যই অনেক সময় আমার আপনার ইচ্ছা অনিচ্ছায়, জানা অজানায় গুনাহগুলো হয়ে যায়। এই গুনাহগুলো একসময় জমতে জমতে বাহার পরিমাণ হয়ে যায়। আচ্ছা, গুনাহ হতে থাকলে এইভাবে যদি আমি আপনি কবরে চলে যাই, তা আপনার আমার কবর হবে অন্ধকার। আর যদি আপনি মনে করেন যে না, আমার এই গুনাহগুলো থেকে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া দরকার, সেক্ষেত্রে আপনার আমার তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে প্রশ্ন করলাম, উত্তর আসলো তওবা করার দরকার আছে। তাহলে একটি বিষয় নির্ধারণ হলো, গুনাহ থেকে তওবা করতে হবে। এখন এই বিষয় থেকে বিষয় একটাই, যদি আপনি তওবা করেন, তওবার বিনিময়ে যিনি আপনাকে জান্নাত দান করবেন তিনি কে? আর জ্বলতে, তিনি কে? আল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তওবা করে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত অর্জন করে নেওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের আলোচ্য বিষয় যে তওবা করে কি চাইতে হবে, আল্লাহ পাকের কাছে তওবা করে কি চাইতে হবে? জান্নাত। কি চাইতে হবে? আমরা আল্লাহ পাকের কাছে চাই কি? জোরে বলেন, কি চাই? না জাহান্নাম চাই? কথা বলে। পৃথিবীর কোনো মানুষ আছে জাহান্নাম চায়? একজন মানুষ যদি এই রাস্তা দিয়ে মাতাল অবস্থায় হেঁটে যায়, মদ পান করে হেঁটে যাচ্ছে, একজন মাতাল ব্যক্তিকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই তুমি আল্লাহর কাছে কি চাও, দেখবেন এই মাতাল ব্যক্তিও আপনাকে উত্তর দেবে, কেন? আমি আল্লাহর কাছে জান্নাত চাই। কথা বলেন। একজন নারী বেপরদায় চলে, এই এলাকার এমন কোনো ব্যবসায়ী, এমন কোনো মানুষ নাই ওই মহিলাকে দেখে নাই, সদা সর্বদা তার কাজ হলো বেপরদায় চলা। এই নারীকে, এই পুরুষকে, এই মহিলাকেও যদি আপনি প্রশ্ন করেন, নারী তুমি আল্লাহর কাছে কি চাও, ওই নারী আপনাকে উত্তর দিবে, আমি আল্লাহর কাছে জান্নাত চাই। ঠিক কিনা বলেন? নাকি বলবে জাহান্নাম চাই? কঠিন কালেও না। এই যে গতকালকে দেখলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, এটা খবরের মাধ্যমে এসছে, আমি দেখছি, এটা গোটা দুনিয়াতে এখন ভাইরাল। চিত্র জগতের কিছু চিত্রনায়ক নায়িকারা, তাদের ইন্ডাস্ট্রি এফডিসি এটা আরো যেন ভালো হয়, উন্নত হয়, তাদের ব্যবসা বাণিজ্য আরো ভালো চলে, ভালো ছবি করতে পারে। এখন তো তাদের ছবির বাজার বন্ধ। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। এখন ছবির বাজার বন্ধ, ছেলেরা আর হলে যায় না,
আল্লাহ যেন আর কোনোদিন আমার এই ভাইদেরকে, যুবক ভাইদেরকে হলের মতো এই নাপাক জায়গায় না নেয়। একটু আওয়াজ করে বলতে হবে আমিন। এখন তারা তাদের এফডিসির ভেতরে বাস একজন হুজুর ভাড়া করে দোয়া করাচ্ছে। জানি তোমরা দেখছো কেউ যুবকরা? এই এলাকার যুবক কেউ দেখো না এটা? হ্যাঁ দেখছেন ভাইজান? ওই যে একজন হাত পাওয়া গেছে। তো আমি যে সত্য বলছি এটা তো কমপক্ষে পাওয়া গেছে। তো হুজুর দোয়া করতেছে, আল্লাহ, একজন আলেম, আসলে তাকে আলেম বলা যাবে না, সে হচ্ছে বাজারি আলেম। কি ভাইজান বলেন? নাহলে একজন মানুষ কিভাবেই দোয়া করতে পারে যে আল্লাহ, তারা যেই কাজে হাত দিয়েছে, এই ইন্ডাস্ট্রি, এই ছবির জগৎকে তুমি আরো বড় করে দাও। নাউজুবিল্লাহ বলেন। কেমন হুজুর এটা চিন্তা করেন। এরে আমার মনে হয় যে আপনার নওগাঁর মানুষ বলে ভালো একটা বাড়ান দিত, বাস ঠিক হয়ে যেত। বাড়ান বুঝেন? বাড়ান কারে বলে? হ্যাঁ জানি তো, আপনারা খুব শক্তিশালী মানুষ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে দেখেন ওই কাজ করেও তার কিন্তু জান্নাত চায়। কি চায়? জোরে বলেন, কি চায়? ওই চিত্র জগতের কোনো নায়ক নায়িকাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন এরা বারবার বলে আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ যেন আমার কাজগুলো ভালো হয়, আমি যেন এই আমার বাংলাদেশের মানুষের জন্য ভালো একটা কাজ রেখে যেতে পারি, আর এর বিনিময়ে যেন আল্লাহ আমার জান্নাত দেন। নাউজুবিল্লাহ বলে। তাহলে জান্নাত কিন্তু সবাই চায়, কিন্তু আসল কথা হলো জান্নাত আল্লাহ পাক দিবেন কাকে, এটা হলো দেখার বিষয়। ঠিক কিনা বলেন? জান্নাত আল্লাহ পাক কাকে দিবেন এটা হচ্ছে দেখার বিষয়। জান্নাত যদি আমাদের উপার্জন করতে হয়, তওবা করে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত উপার্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুন নিসা, যে সূরাটি 4 নম্বর পারায় শুরু হয়ে 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সমাপ্তি ঘটেছে। এই সূরাতুন নিসার একটি বিশাল অংশ রয়েছে পুরা 5 নম্বর পারা জুড়ে। 5 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ কাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। প্রাণের ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন। নওগাঁর মুসলমান মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহর কাছে মুসাফির হালতে দোয়া করে যাই, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তওবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ করে দেন। একটু আওয়াজ করে বলা যাবে কি আমিন? প্রাণের ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় হিজরত করতে বের হয়ে যায়, সফর করতে বের হয়ে যায়, আপনি আল্লাহর রাস্তায় সফর করতে বের হয়ে গেলেন, আপনি দাওয়াত ও তাবলীগের মেহনতে চলে গেলেন, আপনি উমরায় চলে গেলেন। এই যে বর্তমানে হাজী সাহেব হজের রেজিস্ট্রেশন করছেন, রমজানের পরে আবার যখন হজের সময় হয়ে যাবে, আল্লাহ রাস্তায় হজের সফরে বের হয়ে যাবে, আপনি উমরায় চলে গেলেন, হজের সফরে চলে গেলেন, দ্বীনের কাজে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর দ্বীনের রাস্তায় কোনো মানুষ যদি বের হয়ে যায়, ওই ব্যক্তির পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকলেও, রিজিকের কমতি থাকলেও, ব্যবসার মধ্যে যদি কোনো কমতি থাকে, কমতি থাকলেও আমার রাস্তা বের হওয়ার কারণে আমি ওই ব্যক্তির রাস্তাকে সহজ থেকে সহজ করে দেই, আর ওই ব্যক্তি ওই ছোট্ট দুনিয়াকে বড় দুনিয়া হিসাবে পেয়ে যায়। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রাণের ভাইরা আমার আল্লাহ তাআলা আবার বলে দেন, ওমান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি তার ঘর থেকে আল্লাহ রাস্তায় হিজরত করতে বের হয়ে যায়, নওগাঁর মুসলমান, বামনছাতার মুসলমান, এখনো পর্যন্ত যারা বাসা বাড়িতে বসে রয়েছেন, মুসাফির হালতে আসছি আপনাদের এখানে প্যান্ডেল আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আগামী 2 দিন আপনারা আরো বয়ান শুনবেন, ভবিষ্যতে আল্লাহ পাক তৌফিক দান করলে আরো শুনবেন। কিন্তু এমনও হতে পারে আমার জিন্দেগির হায়াত যদি ফুরিয়ে যায়, আপনি আমাকে আর নাও পেতে পারেন।
এত দূর প্রায় 7 থেকে 8 ঘন্টা সফর করে একটা ছোট্ট প্রাইভেট কারে বসে আসতে হয়। এত মেহনত কষ্ট করে আসলাম, মেহেরবানি করে প্যান্ডেল আসলে আশা করি আজকের বক্তব্য থেকে আপনি কিছু সবক নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবেন। আল্লাহ কবুল করে নেন। আর একটু জোরে বলা যাবে কি আমিন? পর্দার মা বোনেরা আমার খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, কোন ব্যক্তি যদি হিজরত করে সফর করে আল্লাহ রাস্তায় বের হয়ে যায়, আপনি এক চিল্লায় চলে গেলেন, উমরায় চলে গেলেন, হজে চলে গেলেন, এই যে আজকে আপনি এখানে বয়ান শুনতে আসলেন, বলেন তো দেখি আপনি আপনার বাড়িতে ফিরে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলে আছে? আপনি হজে গেলে হজ থেকে ফিরে আসবেন তার কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে কোন ব্যক্তি যদি তার ঘর থেকে বাড়ি থেকে হিজরত করে সফর করে আল্লাহ রাস্তায় বের হয়ে যায়, প্রতিমধ্যেই সুম্মা ইউদরিকুল মাউত, ওই ব্যক্তির যদি ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাস্তায় কোন ব্যক্তির ইন্তেকাল হয়ে গেলে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাত প্রতিদান দেওয়া আমি আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाज, नमी गोयम के आज दुनिया जुदाबाज, के हर खार के बाशिबा खुदावाज। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा दयान है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा রহিম হয়। খারাপ লাগতেছে আপনাদের? মন মাঝি খবরদার আমার তোরি যে নবেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার আমার তোরি যে নবেরে নাম, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে মাঝে মাঝে জোড়া, সেই নৌকা খান
মাঝিরে হার হইল কুডারে মন মাঝি খবরদার আমার তোরি যে নবেরে নাম আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? ছেড়ে দেব না চলবে ইনশাআল্লাহ? আর জোরে বলতো, চলবে না ছেড়ে দেবো? কতক্ষণ বলেন তো দেখি? সারা রাত? এই যে যারা ভিডিও করতেছে এদের একটা এস্কো আছে মাশাআল্লাহ। আর এদের এস্কো না থাকলে তাহলে এরা কিভাবে প্রত্যন্ত অঞ্চলে যায়, সেরা ওলামায়ে কেন বক্তব্য করা রেকর্ড করে ছেড়ে দেয় দিন প্রচারের স্বার্থে। আল্লাহ এদেরকে কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আবার দেখবেন এদের মাধ্যমে যদি কেউ ভাইরাল হয়ে যায়, এদের মাধ্যমে যদি কেউ উঠে যায়, পরে এদেরকে দাম দিতে চায় না, ঠিক কিনা বলেন? অথচ তোমাকে এই স্টেজ পর্যন্ত, এই পর্যন্ত আল্লাহ এনেছেন, কিন্তু এই দুনিয়াতে ভাইরাল করেছেন। এই কষ্ট করে ছেলেগুলো বিভিন্ন জায়গায় যা প্রোগ্রাম ভিডিও করে ছেড়ে দেয়, মানুষ তোমাকে চিনেছে। এখন চিনার পর বাস ওঠার পরে দেখা যায় এদেরকে হেনস্থ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, প্রশ্ন করেছিলাম আপনি কি চান? জান্নাত। আমাকেও যদি প্রশ্ন করেন যে হুজুর আপনি কি চান, আমারও চাওয়া বক্তব্য একটাই, আমিও জান্নাত চাই। সবাই জান্নাত চাই, আল্লাহ পাক জান্নাত দিবেন কাকে এটা হচ্ছে দেখার বিষয়। কথা বলো ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, যেহেতু এটা বাজার, ব্যবসায়ী ভাইরা খেয়াল করে শুনবেন, জান্নাত আপনি চান, আমি চাই, কিন্তু আমরা প্রতিনিয়ত এমন একটা কাজ আমরা প্রত্যেক দিন করি, প্রতিনিয়ত আমরা করি, যেই কাজ করলে কোনো মানুষ জান্নাতও যাবে তো দূরের কথা, কোনো মানুষ জান্নাতের ঘ্রাণও পাবে না। একটু আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? এত কঠিন একটা মারাত্মক গুনাহ আমি আপনি করি প্রত্যেক দিন। আমি নিজে বক্তা, আমার ভিতরেও এই গুণ আছে, আল্লাহ মাফ করেন, বলেন আমিন। এটা ভালো গুণ না, এটা খারাপ একটি গুণ। এমন একটি গুনাহের কথা আজকে হাদিস থেকে আপনাদেরকে বলবো। আল্লাহ নবী বলেন যে কোনো ব্যক্তি যদি হজ করা অবস্থায়ও যদি এই গুনাহে লিপ্ত থাকে, 1000 বার হজ করলেও তার হজ কবুল না হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। একটু জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? কোনো ব্যক্তি নামাজ পড়লে নামাজ কবুল হবে না, যাকাত আদায় করলে যাকাত আদায় হবে না, এইভাবে দান খায়রাত করলে কবুল হবে না। যদি এই গুনাহের রোগ তার ভেতরে থাকে, তাহলে নিশ্চিত এটা একটা মারাত্মক গুনাহ। এই গুনাহ আমার আপনার পরিহার করার দরকার আছে না নাই? প্রাণের ভাইরা আমার, এই গুনাহের রোগটা সবচাইতে মা বোনদের মধ্যে বেশি। এই জন্য পর্দার আলের মা বোনের আমার, আপনাদের কথা শুনছি, আপনারা অনেক মহিলারা আসছেন, মহিলারা এক জায়গায় বসলে কথাবার্তা জমে যায়। এখন যে হাদিসটার কথা বলবো, কলিজার টুকরা মা বোনে আমার খুব নীরব সহকারে শুনবেন। আল্লাহ নবী বলেছিলেন যে মহিলাদের ভেতরে এই রোগটা সবচাইতে বেশি। আমাদের সমাজে এই রোগটা এত প্রকার, এত মারাত্মক ব্যাধির আকার ধারণ করেছে, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, বাসা বাড়িতে, সব জায়গায় এই রোগ। একটা ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে, 6 জনের ভেতরে এই রোগ। শুধু 6 জন, 5 জন আরেকজন হলো ওই যে ইবলিস শয়তান, ঠিক কিনা বলেন? এই গুনাহ এত মারাত্মক একটি গুনাহ, কোনো কিছু করলে আপনার কবুল হবে না। এই গুনাহ যদি পরিহার না করি, তাহলে আমাদের এই গুনাহের কথাটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা নবী বললেন, লাম্মা উরিজা বি আল্লাহ তাআলা যেই দিন আমাকে দুনিয়ার জমিন থেকে মেরাজের রজনীতে নিয়ে যাচ্ছিলেন, বলেন কোথায়? আজকে কিন্তু এখানে আমি উস্তাদ, আপনারা ছাত্র, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে আমি আপনাদেরকে আপনাদের ছোট্ট ভাই হিসেবে একটা সবক দিতে আসছি। সবক নেবেন তো ইনশাআল্লাহ? 21 বছর বয়ান শুনছেন ইনশাআল্লাহ, এমন লোক আছেন না এখানে? আছেন তো নাকি? 21 বছর বয়ান আজকে এখানে মিলাবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।